হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখো দুধমান কচুর ডগা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো কীরকম করে রান্না করি। তোমরা দেখো। দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দেখো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তো কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখো মাছটা এবার তুলে দেবো। হালকা করে ভেজেছি মাছটা। আর এই কচুর দুধমান কচুর মাছ দিয়ে রান্না করার জন্য এই দেখো সর্ষে বাটা নিয়েছি, এখানে একটু সর্ষে একটু জিরে বেটে নিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই দেখো ডগাটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে জিরা, এই কালো জিরার তেজপাতা দিয়ে দেবো। সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটাও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এই দুধমান কচুর ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে তোমরাও রান্না করে খাবে, দেখবে তরকারিটা খেতে খুব 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 টেস্টি হয়। এরকম করে রান্না করে তোমরা করো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো তরকারিটা। আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। দুধমান কচুর ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে।